কোরআনের সবচেয়ে ছোট সূরাগুলোর একটা, অথচ বলা হয় মানুষের সফলতার পুরো ফর্মুলাটাই নাকি এর মধ্যে আছে। চলুন আজ আমরা সূরা আল আসরের গভীরে যাই আর দেখি কেন এটা এতখানি প্রভাবশালী। সূরাটার শুরুই হচ্ছে একটা ভীষণ শক্তিশালী শপথ দিয়ে, সময়ের কসম। কিন্তু সময়ের নামে শপথ কেন? এর ভেতরে বিশেষ কি এমন তাৎপর্য থাকতে পারে? ভাবা যায় মাত্র ৩টা আয়াত, আর তার মধ্যেই কিনা মুক্তির একটা সম্পূর্ণ কাঠামো। এর গুরুত্ব এতটাই ছিল যে নবীর সাহাবীরা যখনই দেখা করতেন, আলাদা হওয়ার আগে একে অপরকে এই সূরাটা পড়িয়ে শোনাতেন। তো এই যে সময়ের শপথ, এটা আমাদের দুটো জরুরি প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। এক, সাফল্যের সেই পথটা আসলে কি? আর দুই, এর উল্টোটা কি, মানে আমাদের ঠিক কিসের থেকে সাবধান করা হচ্ছে। আচ্ছা, তাহলে প্রথমে আসি এই শপথের কথায়, সময়ের শপথ। দেখুন, এটা কিন্তু শুধু ঘড়ির কাঁটার শব্দ না, এটা আসলে আমাদের অস্তিত্বের কথাই বলছে। বিখ্যাত আলেম ইমাম রাজি এই বিষয়টা বোঝানোর জন্য একটা দারুণ উপমা দিয়েছিলেন। তিনি একবার বাজারে এক বরফওয়ালাকে ঠিক এইভাবে চিৎকার করে বলতে শুনেছিলেন, আমাদের জীবনটা ঠিক ওই বরফওয়ালার পুঁজির মতো। আমাদের হাতে থাকা সময়টাই হলো আসল পুঁজি, আর ঠিক গলে যাওয়া বরফের মতো প্রতিটা মুহূর্তেই সেই পুঁজি কিন্তু কমে যাচ্ছে, যা আর কখনোই ফিরে আসবে না। সময়ের এই শপথের পরে একটা বেশ কঠিন ঘোষণা দেওয়া হচ্ছে। বলা হচ্ছে মানবজাতির স্বাভাবিক অবস্থাটাই হল ক্ষতি। এখানে যে আরবি শব্দটা ব্যবহার করা হয়েছে তা হল খুসরো। এর মানে কিন্তু শুধু টাকা পয়সার লোকসান না, এর মানে হল সব দিক থেকে ব্যর্থ হওয়া, পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়া, ইহকাল আর পরকাল দুটো মিলিয়েই। মানে ডিফল্ট সেটিংটাই হচ্ছে ক্ষতি। যদি না বিশেষ কিছু করা হয়, তাহলে মানবজাতি নিশ্চিতভাবেই ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু এই ভয়াবহ ঘোষণা ঠিক পরেই একটা ব্যতিক্রমের কথা বলা হয়েছে, আর এখানেই পুরো সুরটা ঘুরে যায়। একটা সতর্ক বাণী থেকে আমরা একটা স্পষ্ট পথের দিশা পাই। আর সমাধানটা কি? একটা 4 দফা প্রেসক্রিপশন। এই 4টি শর্তই হল সেই ক্ষতি থেকে বাঁচার একমাত্র উপায়। পথের শুরুটা কিন্তু নিজেকে দিয়েই। প্রথম দুটো শর্ত হল সাফল্যের ব্যক্তিগত ভিত্তি। এখানে ঈমান আর সৎকর্মের মধ্যে সম্পর্কটা খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে, অনেকটা বীজ আর গাছের মতো। ঈমান হল সেই বীজটা যা ভেতরে থাকে, দেখা যায় না, আর ভালো কাজগুলো হল সেই গাছ যা বাইরে থেকে দেখা যায় এবং প্রমাণ করে যে ভেতরের বীজটা জীবন্ত। একটা ছাড়া আরেকটা আসলে অসম্পূর্ণ। এরপর এই ফর্মুলাটা ব্যক্তিগত পর্যায় থেকে বেরিয়ে সামাজিক হয়ে ওঠে। এখানে একে অপরের প্রতি আমাদের কি দায়িত্ব তা পরিষ্কার করে দেওয়া হয়। তৃতীয় শর্তটা হল পরস্পরকে হক বা সত্যের কথা বলা, মানে এমন একটা সমাজ তৈরি করা যেখানে সত্যের চর্চা হয়, সুবিচার থাকে, আর সবাইকে নিজের দায়িত্বের কথা মনে করিয়ে দেয়। আর চতুর্থ মানে শেষ শর্তটা হল একে অপরকে সবর বা ধৈর্যের উপদেশ দেওয়া। কারণ সত্যের পথে চলতে গেলে বাধা আসবেই, কষ্ট হবেই। সেই কঠিন সময় যেন আমরা সবাই টিকে থাকতে পারি, সেজন্যই এই পারস্পরিক উৎসাহটা জরুরি। তার মানে সব মিলিয়ে দেখলে আমরা বুঝতে পারি যে এটা কিন্তু কয়েকটা বিচ্ছিন্ন কাজের তালিকা না, বরং এটা জীবনের জন্য একটা পূর্ণাঙ্গ সিস্টেম। দেখুন, এই হলো মুক্তির সেই পূর্ণাঙ্গ সূত্র। শুরুটা হয় ভেতরের বিশ্বাস বা ঈমান দিয়ে, যা সৎ কাজের মাধ্যমে বাইরে প্রকাশ পায়। এরপর আসে সামাজিক দায়িত্ব, সত্যকে প্রতিষ্ঠা করা এবং সেই পথে চলার জন্য সম্মিলিতভাবে ধৈর্য ধারণ করা। শেষ পর্যন্ত সূরা আল আসর আমাদের সবার কাছে একটা চিরন্তন প্রশ্ন রেখে যায়। এমন এক পৃথিবীতে যেখানে আমাদের মূলধন মানে আমাদের আয়ু প্রতি মুহূর্তে বরফের মতো গলে যাচ্ছে, সেই মহামূল্যবান পুঁজিটা আমরা আসলে কিভাবে খরচ করছি?